বেশি বেশি করে দোয়া করবেন, কারণ রাসূল বলেছেন পিতামাতার দোয়া সন্তানের জন্য যেমন কবুল হয়ে যায়, আবার সন্তানের দোয়াটাও পিতামাতার জন্য দ্রুত গতিতে কবুল হয়ে যায়। কারণ পিতার জন্য মাতার জন্য সন্তান দোয়া করবে, আবার সন্তানের জন্য পিতামাতা দোয়া করবে, উভয়কেই উভয়ের লাগবে। কিন্তু বর্তমান ট্র্যাডিশন হয়ে গেছে, পিতামাতা ছাড়া বন্ধু বান্ধবকে সন্তান বেশি মহব্বত করে। কোন আছে না নাই? বন্ধু বান্ধবকে বেশি মহব্বত করে, মনে করে এই আমার আপনজন। আমার পিতামাতা কি বোঝে? পিতামাতাকে ধমক দেয়, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি কবরে যাবার কয়দিন পর তুমি কি বোঝো? আমার ওই অমুক বাড়ির বন্ধু এখন তোমার থেকে বেশি বোঝে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রবের নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন সত্য ব্যবহার করা, তাদের সাথে সৌজন্যমূলক সুন্দর আচরণ করা। উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার পিতা অথবা পিতামাতা উভয়ের মধ্য থেকে যে কোনো একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, খবরদার উফি ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করো না যাদের মুখ থেকে উফ শব্দটা বের হয়ে যায়। খবরদার, সন্তান হয়েছে তাই বলে, শক্তি আছে বলে তোমার মতো এই শক্তি তোমার পিতামাতারও ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তোমার একদিন সন্তান হবে, তোমার একদিন সন্তান আসবে। মনে রাখবা, আজকে তোমার পিতা মাতার সাথে তুমি খারাপ আচরণ করবা, লিখে রাখো সামনেও তোমার জন্য এটা অপেক্ষা করছে। মনে করো না আজকে তোমার বাবা তোমার মাকে কষ্ট দিয়েছো বলে তুমি পার পেয়ে যাবে। না না, লিখে রাখো সামনে তোমার জন্য এমন দিন আসতেছে যেই দিন তোমার পিতামাতার সাথে তুমি যা করেছো, তোমার সন্তান তোমার সাথে তাই করবে। সন্তান যেমন এমন সন্তান হয়েছে, শক্তি আছে বলে যা তা করা যাবে না। এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন উফি ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করবা না যেন সন্তানের আচরণের কারণে পিতামাতার মুখ থেকে উফ বের হয়ে যায়। কি বের হয়ে যায়? এমন আচরণ করবা না। যখন তোমার সন্তান, তোমার পিতামাতা ইন্তেকাল করেছেন, তাও দোয়া শিখিয়ে দিয়েছেন। যখন কবরবাসী হয়ে যাবে তখন পিতামাতার জন্য দোয়া লাগবে কি লাগবে না? তাও শিখিয়ে দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তোমার পিতা এবং মাতা কবরবাসী হয়ে যাবে তখন পিতা মাতার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতা মাতা আমার ছোট্ট বয়সে যেমন করে লালন পালন করেছে, আমার কান্না শুনে আমার মা বুঝে ফেলেছে আমার সন্তানের পেটে এখন ক্ষুধা লাগছে। সন্তান ব্যথা পাচ্ছে, তার কান্নার আওয়াজে বুঝে ফেলছে। এই বুঝ আল্লাহ আমাদের মায়েদের এমন করে তৈরি করেছেন, কোন কান্নায় কোনটা দরকার, সন্তানের কি প্রয়োজন বলেন তো মা এই শব্দ শুনে বুঝতে পারে কিনা বলেন? একই কান্নার আওয়াজ, কিন্তু কখনো মা কান্নার আওয়াজ শুনে বুঝে ফেলেন যে আমার সন্তানটা এখন কষ্টে আছে। একই কান্নার আওয়াজ, কিন্তু আমার মা বুঝে ফেলেন যে এখন আমার সন্তানটার পেটে ক্ষুধা লাগছে, এখন আমার সন্তানটাকে খাবার দেওয়া দরকার। আল্লাহ সেই বুঝ আমার মায়েদেরকে তৈরি করে দিয়েছেন। ঠিক আল্লাহর দরবারে আপনি সেই দোয়াটাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ, ওই ছোট্ট বয়সে শৈশব কৈশোরের সময় আমার মা বাবা আমাকে বুঝে বুঝে লালন পালন করেছে, আজকে সেই মা বাবা কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ, আপনি তাদের সাথে সেই শৈশবে যেমন করে আমাদের সাথে আচরণ করছে, তাদের সাথেও আপনি তেমন করেই আচরণ করবে। আল্লাহ, তাদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। বলেন, দোয়া শিক্ষা দিয়েছেন কে? দোয়া করতে রাজি আছি না নাই? প্রত্যেক শুক্রবার সন্তান হয়েছেন, আপনার উপরে হক হলো আপনি প্রত্যেক শুক্রবার দিন জুমার নামাজের আগে হোক অথবা পরে হোক, আপনি আপনার বাবা মার কবরে দাঁড়াইয়া কবরটাকে জিয়ারত করবেন। রাসূল বলেন, কোন সন্তান যদি কবরের পাশে দাঁড়ায়, তার পিতামাতা তার
চেহারাটা দুনিয়ায় থাকলে যেমন করে দেখতে পারতো, ওই কবরে শুয়ে শুয়েও তার পিতামাতা কবরে বসে দেখতে পারে। কন্যা আপনি দাঁড়াবেন মাথা বরাবর, তাহলে আপনার বাবা আপনার মা কবরে বসে আপনার চেহারা দেখে তখন খুশি হয়ে যাবে। রাসূল বলেন কেমন খুশি হবে জানো? ওই সাগরের মধ্যে কোনো যদি একটা মানুষ পড়ে যায়, একটা ডুব দেয়, উঠে আবার কুলের দিকে তাকায় যে আমার জন্য কোনো সাহায্য সহযোগিতা আসে কিনা। রাসূল এই উদাহরণ দিয়ে বলেছেন পিতা মাতা সন্তান যখন কবরের পাশে দাঁড়ায় ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যায়।